আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে রয়েছে দারুণ মজার একটি রেসিপি, আর সেটি হলো টমেটো দিয়ে যদি এইভাবে রুই মাছ রান্না করেন তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। আর এইভাবে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়। অনেকে আছে যে রুই মাছ খায় না, তারাও কিন্তু খাবে যদি আপনি এইভাবে রান্না করতে পারেন। আর আমি আজকে রান্নাটা করব সম্পূর্ণ টমেটো দিয়ে। তো প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আমি আবারও ধুয়ে নিয়েছি। এখন আমি মাছে হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাছ ভালো করে ম্যারিনেট করে নিব, কেননা মাছটা আমি ভেজে রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করব। একদমই চামচ দিয়ে ম্যারিনেট করতে যাবেন না। অনেকে আবার হাতে ম্যারিনেট করে না, চামচ ইউজ করে। তো চামচ দিয়ে আমার মনে হয় না পারফেক্টভাবে ম্যারিনেট হয়। সেজন্য রান্নার কাজে হাত ব্যবহার করাই বেটার। আপনি চাইলে গ্লোভস পরে নিতে পারেন, কিন্তু হাতের পরিবর্তে চামচ দিয়ে ম্যারিনেট করলে এটা একদমই পারফেক্ট হবে না। তো মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমরা চুলায় প্যান বসিয়েছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিব মাছ ভাজার জন্য। তেল গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তেল গরম হয়ে গেলে আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিব। আমাদের প্যানে তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। একই রান্না দেখবেন এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয়। কেন জানেন? এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মাছ বলেন, মাংস বলেন, এর সাথে মশলার কম্বিনেশনটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু প্রত্যেকের রান্নাই টেস্টি হবে। তো রান্না কিন্তু একটা আর্ট বা কৌশল, আপনাকে বুঝে নিতে হবে কোন রান্নার সাথে কী পরিমাণ মশলা যাবে, আপনি কী পরিমাণ সবজি বা মাছ নিয়েছেন সেই পরিমাণ অনুযায়ী আপনি যদি মশলাগুলো দিতে পারেন পারফেক্টভাবে, তাহলে অবশ্যই আপনার রান্নাও টেস্ট হবে। এটা আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য করে তারপর আপনাকে এটা রান্নার কাজটা করতে হবে। একদিন, 2 দিন, 3 দিন দেখবেন যে আপনার মশলাগুলো পারফেক্ট হয়ে যাচ্ছে। তো ট্রাই না করলে কি না হয়, আপনি যদি নিজের ইচ্ছায় চান যে আপনার রান্না টেস্টি হবে, খেয়ে সবাই প্রশংসা করবে, তাহলে অবশ্যই আপনার রান্না টেস্ট হবে। সেই জন্য চাই পারফেক্ট মশলার পরিমাণটা পারফেক্ট করতে এবং আপনাকে রান্নায় মনোযোগী হতে হবে। যাই হোক, গল্প করতে করতে আমাদের মাছ ভাজা হয়ে গেল। মাছগুলো আমরা তুলে নিয়েছি। আর ফ্রাই প্যানে যে তেল দেখতে পাচ্ছেন, এই তেলটা কিন্তু নষ্ট করব না, এই তেলটা দিয়ে মাছ রান্না করে ফেলব। তেলটা আমি ঢেলে দিলাম। আরেকটু তেল প্রয়োজন হবে, আমি সেই তেলটুকু দিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, কারণ ফ্রাই প্যানের তেলটুকু কিন্তু গরমই ছিল, আর সাথে যেটা অ্যাড করেছি সেটাও গরম হয়ে গেছে। তখন আমরা পেঁয়াজ কুচি দিয়েছি। প্রথমে আমরা পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। তো ভাজার আগে আমরা পেঁয়াজের সাথে লবণ দিয়েছি, এবং লবণটা কিন্তু এই পেঁয়াজের সাথে আমি একদম পরিমাণ করে দিয়ে দিই। নামানোর আগে টেস্ট করি, সবসময় টেস্ট করতে মনেও থাকে না, কিন্তু তারপরেও লবণটা একদম পারফেক্ট হয়, কারণ এইভাবে দিতে দিতে আমার একটা পরিমাণ আন্দাজ হয়ে গেছে। তো আমাদের পেঁয়াজগুলো লাল করে কিন্তু ভেজে নিয়েছি, এবং এখন আমি সামান্য পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পর আমি মশলাগুলো অ্যাড করব। পানি দিয়েছি তা না হলে আবার পেঁয়াজ পুড়ে যাবে, কারণ পেঁয়াজ একদম লাল করে ভেজে নিয়েছি। আর রান্নার পরে কিন্তু এই পেঁয়াজগুলো একদম মিশে যাবে, যাকে বলে গলে যাবে। তো প্রথমে আমি 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। মাছ রান্না করার সময় অবশ্যই রসুন বাটা ইউজ করবেন, আদা বাটা ইউজ না করলেও চলবে, কিন্তু রসুন বাটা আপনাকে দিতেই হবে। রসুন কিন্তু খাবারের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। এখন দিয়েছি লাল মরিচ গুঁড়া, এরপর দিচ্ছি আমি হলুদ গুঁড়া। 1/2 চা চামচের বেশি লাল মরিচ এবং হলুদের গুঁড়া ব্যবহার করেছি। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে তেল উঠে আসছে, আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে পাশে কুচি করে রেখেছিলাম টমেটো, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু সময় অপেক্ষা করব। টমেটো দেওয়ার পর ভালো করে নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে এখন আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব, টমেটোগুলো যেন সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গলে যাবে। টমেটো এবং পেঁয়াজ দুটোই একদম মিশে যাবে মশলার সাথে। তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। টমেটোগুলো এখন সিদ্ধ হয়নি, আস্তে আস্তে দেখা যাচ্ছে। আর এখন তো সিজন ছাড়া টমেটো সিদ্ধ হতে একটু সময়ই লাগে। তো ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি টমেটোগুলো মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে না, কোনো পেঁয়াজ আস্ত নাই, টমেটো আস্ত নাই। তা আমাদের টমেটো এবং মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমরা
মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আবার ভালোভাবে কষিয়ে নিব। আপনার কষানোর উপর কিন্তু রান্নার টেস্ট নির্ভর করবে, সব কিছু মিলে রান্নার টেস্ট নির্ভর করে। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমরা পানি দিয়ে দিব। যেহেতু রুই মাছ ভুনা খুব বেশি পানির প্রয়োজন হবে না, আমি আর পানি দিব না। এখন আমরা ঢেকে দিব, ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর বলক উঠে আসছে, আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে এখন আমরা পানিটা শুকানোর জন্য অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমরা অপেক্ষা করতে থাকি কতক্ষণে পানি শুকিয়ে যাবে। আবার একদম শুকাবে না, ভুনা যেহেতু করব সেহেতু হালকা পানি থাকবে। আর এখন যে অবস্থা আপনারা যে পরিমাণ পানি দেখছেন, এটা কিন্তু নামিয়ে রাখলে আরও অনেকখানি টেনে যাবে, একদম মাখা মাখা ঝোল থাকবে। আমার রুই মাছের ভুনা ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো আমার এই টমেটো দিয়ে রুই মাছের রেসিপিটা? আশা করি অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের পেজটা ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর লাইক ফলো দিয়ে রাখলে কিন্তু নতুন নতুন আপডেট আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালোই লাগবে। আমাদের একটা ক্লথিং পেজ আছে, লিঙ্কগুলো আমি দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আপনারা লাইক ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের কসমেটিক্স পেজে কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত। আবার আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।